আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস ও ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা ব্যাংক প্রিলি প্রস্তুতির বাগধারা অংশ নিয়ে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ 350টি বাগধারা দেওয়া আছে, যা প্রিভিয়াস 15 বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ 150টি বাগধারা যোগ করে দেওয়া আছে, অর্থাৎ টোটাল 500টি বাগধারা এখানে দেওয়া আছে। তাই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অথই জলায় পড়া, দিশেহারা হওয়া, এটা পূবালী ব্যাংক জুনিয়র অফিসার 2019 সালে আসছিল। অকুল পাথার, ভীষণ বিপদ, 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। 25তম লিখিত বিসিএসে এটা আসছিল, 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। প্রিলিমিনারি 11 বিসিএস আর 44 বিসিএস আসছিল অর্ধচন্দ্র, অর্থ হচ্ছে গলা ধাক্কা। লিখিত বিসিএসে আসছিল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছিল অমাবস্যার চাঁদ, যার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। অলক্ষীর দশা, এর অর্থ হচ্ছে শ্রীহীনতা বা দারিদ্র। আষাঢ়ে গল্প, অর্থ হচ্ছে আজগুবি গল্প। অরণ্যে রোদন, মানে নিষ্ফল আবেদন। লিখিত 23তম বিসিএসে আসছিল। আরংঘাটা, অকাল বোধন। আরংঘাটা শব্দের অর্থ হচ্ছে খেয়াঘাট। অকাল বোধন শব্দের অর্থ হচ্ছে অসময় আবির্ভাব, যেটা লিখিত 27তম বিসিএসে আসছিল। অগ্নিশর্মা শব্দের অর্থ হচ্ছে নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত, মানে অনেক রেগে আছেন। অন্ধকারে ঢিল মারা, মানে আন্দাজে কাজ করা। অগ্নি পরীক্ষা অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। অষ্টরম্ভা মানে কোনো কাজে ফাঁকি দেওয়া বা কাজ করা। লিখিত 43তম বিসিএসে আসছিল। অঞ্চল প্রভাব হলো স্ত্রীর প্রভাব, অক্ষরে সম্পূর্ণভাবে। অকাল কুষাণ্ড মানে অপদার্থ বা অকেজ্য। লিখিত 21তম বিসিএসে আসছিল। অগত্যা মধুসূদন, এর মানে হচ্ছে অনন্যপায় হয়ে। অক্কা পাওয়া, মারা যাওয়া। অন্ধকার দেখা, হতবুদ্ধি। অজগর বৃত্তি, অর্থ হচ্ছে আলসেমি। অদৃষ্টের পরিহাস, এর অর্থ হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। অন্তর্টিপনি, এর অর্থ হচ্ছে গোপন ব্যথা বা মর্মপীড়াদায়ক ব্যথা। অহিনকুল সম্বন্ধ বা দা কুমড়ার সম্পর্ক, এর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। অস্থির পঞ্চক শব্দের অর্থ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়, মানে হচ্ছে কি করবে যে বুঝতে পারে না, তাকে কিংকর্তব্য বিমূঢ় বলে। অক্ষয় বট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি। অষ্টকপাল শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য। অকালপক্ষ মানে ইছড়ে পাকা, অল্প বয়সে যে পেকে যায়। অপগণ্ড মানে হচ্ছে অকর্মণ্য বা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ অল্প বয়স্ক, কিশোর বয়স্ক বোঝায়। অশ্বমেধ যজ্ঞ মানে বিপুল আয়োজন। অঙ্কুশ তাড়না, এর অর্থ হচ্ছে অন্তর্গত আঘাত। আসলে মুষল নেই ঢেকি ঘরে চাঁদোয়া, এর অর্থ হচ্ছে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব। এটা 36তম লিখিত বিসিএসে আসছিল। 28 ছেলে, অর্থ হচ্ছে দুর্বল ছেলে। অন্ধিসন্ধি, এর অর্থ হচ্ছে ফাঁকফোকর বা গোপন তথ্য। অম্বল চাখা, এর অর্থ হচ্ছে ক্রমাগত জায়গা বদল করা বা পরিবর্তন করা। অগস্ত্য যাত্রা হলো শেষ বিদায়, এর অর্থ বা চিরদিনের জন্য প্রস্থান করা। আচাভুয়ার ভোম্বাচাক, এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। অনুরোধে ঢেকে গেলা, এর অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অঘাচণ্ডী বা অঘারাম বা অগাকাণ্ড, এসবগুলোর অর্থ হচ্ছে বোকা বা নির্বোধ লোক। অন্ধের জ্যোষ্ঠী বা অন্ধের
নারী, এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান বা একমাত্র অবলম্বন। এটা লিখিত 23তম বিসিএসে আসছিল। আকাশ থেকে পড়া, অপ্রত্যাশিত কোনো কিছু ঘটা। আকাশ কুসুম অর্থ হচ্ছে অবাস্তব বা অলিক ভাবনা। এটা লিখিত 17 এবং 20 দুয়োটা বিসিএসে আসছিল। আমতা আমতা করা, ইতস্তত করা, আদায় কাজ কলায় অর্থ হচ্ছে শত্রুতা। অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017-তে আসছিল এটা, আদায় কাজ কলায় শত্রুতা। আদিক্ষেতা, আদিক্ষেতা মানে হচ্ছে ন্যাকামি। আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ। এটা 4বার লিখিততে আসছিল, 4বার লিখিত বিসিএস, 18তম বিসিএস, 24 বিসিএস, 27তম বিসিএস এবং 40তম বিসিএস আসছিল। আমরা কাঠের ঢেকি অপদার্থ। আকাশে তোলা অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান। আক্কেল সালামি, আক্কেল সালামি অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। বোকামি করার কারণে সে যে পানিশমেন্ট পেয়েছে সেটাকে বলা হয় আক্কেল সালামি। আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ ধনী হওয়া। আট কপালে হতভাগ্য, 44তম বিসিএস আসছিল এটা, আতে ঘা মনে ব্যথা পাওয়া। আষাঢ়ে গল্প, আজগুবি গল্প। আড়ি পাতা অর্থ হচ্ছে লুকিয়ে লুকিয়ে শোনা। আকাশ ধরা অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। আকাশে থুতু ফেলা, নিজেরই ক্ষতি করা। আকাট মূর্খ অর্থ হচ্ছে নিরেট বোকা। আশারান্ত বেলা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বেলা। আকাশের চাঁদ, দুর্লভ বস্তু। আকাশ ভেঙে পড়া, হঠাৎ বিপদ হওয়া। আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা। 15তম লিখিত বিসিএসে আসছিল, আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা। আক্কেল গ্রুম মানে হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত। আধা খেচড়া মানে হচ্ছে বিশৃঙ্খলা। আদার ব্যাপারী সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি। আমরাগাছি করা এর অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ তোষামোদ। আগ্রম বাগ্রম অর্থ হচ্ছে অর্থহীন কথা। শুধু শুধু যে কথাবার্তা বলা সেটাই হলো আগ্রম বাগ্রম, যে কথার কোনো অর্থ নেই, কোনো আগামাথা নেই। 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা। 44তম লিখিত বিসিএস আসছিল, আলালের ঘরে দুলাল, অতি আদুরে নষ্ট পুত্র। 15তম লিখিত এবং 21তম লিখিত বিসিএস এটা এসেছিল। ঈদের চাঁদ হলো অতি আকাঙ্ক্ষিত বস্তু। লিখিত 27তম বিসিএসে এটা এসেছিল। ইঁদুর কপালে, নিতান্ত মন্দ ভাগ্য। এটি লিখিত 35তম বিসিএসে আসছিল। ইয়ারবক্সি, ইয়ারবক্সি অর্থ হচ্ছে বন্ধু বান্ধব। পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক 2015 সালের পরীক্ষাতে এটা আসছিল। ইতর বিশেষ অর্থ হচ্ছে পার্থক্য, 2বার আসছিল বিসিএস, একবার প্রিলিতে একবার রিটেনে। 24তম রিটেন, 44তম প্রিলি বিসিএস। ঈদের চাঁদ, ঈদের চাঁদ অর্থ হচ্ছে অতি আকাঙ্ক্ষিত বস্তু। ইঁদুর কপালে, নিতান্ত মন্দভাগ্য। এটা 43তম লিখিততে আসছিল 35-এর সাথে। ইলশে গুড়ি অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। ইচড়ে পাকা, অকালপক্ষ। উজানের কই হলো সহজলভ্য। উড়নচণ্ডী, উড়নচণ্ডী অর্থ হচ্ছে অমিতব্যয়ী বা উচ্ছৃঙ্খল। এটা অনেকগুলো পরীক্ষাতে আসছিল। উভয় সংকট অর্থ হচ্ছে শাখের করাত, যেদিকে যায় সেদিকেই বিপদ বা যে সেদিকে সমস্যা, এটা হলো উভয় সংকট। উড়ে এসে জুড়ে বসা, অনধিকার চর্চা করা। 19-20 মানে হচ্ছে সামান্য পার্থক্য। উপসী সারপোকা অর্থ হচ্ছে অভাবগ্রস্ত লোক। উড়ন পেকে, উড়ন পেকে মানে অপব্যয়ী। উনপাজুরে, উনপাজুরে মানে হতভাগ্য বা অপদার্থ বা দুর্বল। বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ক্যাশারের পরীক্ষায় 2010-এ আসছিল। 59-64
প্রায় সম্পূর্ণ। 49 বায়ু অর্থ হচ্ছে পাগলামি। একচোখা অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট, মানে কোনো একজনের পক্ষ নিয়ে কথা বলে হলো একচোখা। এক হাত লাওয়া মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। এলাহি কাণ্ড হলো বিরাট আয়োজন। এক কথার মানুষ, দৃঢ় সংকল্প ব্যক্তি। এক বনে দুই বাঘ মানে হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী। অ্যান্ডায় গন্ডায় গোজামিল দেয়া। একাদশে বৃহস্পতি, এটা 5 বার বিসিএস পরীক্ষা আসছিল। এই একাদশে বৃহস্পতি, যার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় বা সুসময়। এক ঢিলে দুই পাখি, এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন। এলোপাতারি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা। ওষুধ পড়া মানে হচ্ছে প্রভাব পড়া। ঔষধ ধরা অর্থ হচ্ছে সক্রিয় হওয়া। ওষুধ করা অর্থ হচ্ছে বশ করা। ওঝার বেটা বনগরু এর অর্থ হচ্ছে জ্ঞানী লোকের মূর্খ সন্তান। 35তম লিখিত বিশেষ এটা আসছিল। ওঝার বেটা বনগরু, জ্ঞানী লোকের মূর্খ সন্তান। কাঁচা হাত হলো অপক্ষ, মানে ইমেচিওর। কাগুজে বাঘ অর্থ হচ্ছে মিথ্যা জুজু, মানে মিথ্যা ঘটনা বা কাহিনী। কলির সন্ধ্যা, দুর্দিনের সূত্রপাত হওয়া, খারাপ সময় শুরু হওয়া, তাকে বলে কলির সন্ধ্যা। কাঁচা পয়সা, যার অর্থ হচ্ছে নগদ উপার্জন। কেবলা হাকিম মানে হচ্ছে অনভিজ্ঞ লোক। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। কাঠের পুতুল মানে হচ্ছে নির্জীব বা অসার, যার প্রাণ নেই। মেইন কথা হলো এটা, সেটা হলো কাঠের পুতুল। করাতের দাঁত হলো উভয় সংকট। কোনো ব্যাং সীমিত জ্ঞান। কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। এটা কম্বাইন্ড 8 ব্যাংকস অফিসার জেনারেল 2022 পরীক্ষা আসছিল। কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি। কাঁঠালের আমসত্ত্ব এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার, কারণ কাঁঠালের আমসত্ত্ব তৈরি করা সম্ভব না, এজন্য হলো অসম্ভব ব্যাপার। কাটার জ্বালা অর্থ হচ্ছে অসহ্য দুঃখ বা কষ্ট। কই মাছের প্রাণ হলো দীর্ঘজীবী, কারণ কই মাছ অল্প পানিতেও বাঁচতে পারে, এজন্য ওইখান থেকে এই বাগধারাটা আসছে। কই মাছের প্রাণ দীর্ঘজীবী, এটা লিখিত 20তম বিসিএসে আসছিল। কুম্ভকর্ণের নিদ্রা হলো দীর্ঘদিনের আলস্য, অর্থাৎ যে অনেক অলস। কান খাড়া করা মনোযোগী হওয়া। কান ভারী করা কুপরামর্শ দেয়া। কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা। কেচে গন্ডুস অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। কুরুক্ষেত্রের কাণ্ড অর্থ হচ্ছে মহাকলহ। কান পাতলা অর্থ হচ্ছে যে সহজেই বিশ্বাস করে, কেউ কিছু বললেই সহজেই সেটা বিশ্বাস করে ফেলে, এমন লোককে বলা হয় কান পাতলা লোক। এটা লিখিত 10 বিসিএস, 18 বিসিএস, 22 বিসিএস 3 বার আসছিল এর আগে। কলুর বলদ অর্থ হচ্ছে একটানা খাটুনি। কান কাটা অর্থ হচ্ছে বেহায়া। কানে খাটো যে কম শুনতে পায় তাকে কানে খাটো বলে। আজ যার কোনো লজ্জা শরম বোধ নাই তাকে কান কাটা বলে। কুল কাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা, এটা লিখিত 44তম বিসিএসে আসছিল। কচ্ছপের কামড় অর্থ হচ্ছে নাছোড় বান্দা, অর্থাৎ কচ্ছপ যদি একবার কামড় দিয়ে কোনো কিছুকে ধরে তাহলে সে সহজে সেটাকে ছাড়ে না, তাই কচ্ছপের কামড় হচ্ছে নাছোড় বান্দা।
কড়াই গণ্ডায় পুরোপুরি বা সম্পূর্ণ। কংসমামা নির্মম আত্মীয়। কুরের বাদশা ভয়ানক অলস। ভয়ানক অলস ব্যক্তিকে কুরের বাদশা বলা হয়। কাকভূষণ্ডী। কাকভূষণ্ডী শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা। কানে তোলা কোনো কথা উত্থাপন করা। কথার ফুলঝুরি বাকপটুতা। করি কপালে ভাগ্যবান। কাষ্ঠ হাসি অর্থ হচ্ছে কৃত্রিম হাসি। কলির সন্ধ্যা দুর্দিনে সূত্রপাত হওয়া। কায়দা হওয়া হলো বসে আনা। কার্তিকের ঝড় অসময়ে ঝড়। কাবুতে পাওয়া বাগে পাওয়া। কুবেরের ভাণ্ডার অফুরন্ত ঐশ্বর্য। কুচো বাসন ছোটোখাটো থালা বাটি বা থালা বাসনকে কুচো বাসন বলে। কুমড়ো কাটা বট ঠাকুর অকর্মণ্য লোক। কুমিরের সান্নিপাত হলো অসম্ভব ব্যাপার। কেউকেটা অর্থ হচ্ছে সামান্য। কেল্লাফতে হলো জয়লাভ করা। কচুবনের কালাচাঁদ অপদার্থ। কপাল ফেরা অর্থ হচ্ছে সৌভাগ্য লাভ করা। কালে ভদ্রে মানে কদাচিৎ, মানে খুব কম ঘটে কোনো কিছু, তাকে কালে ভদ্রে বলে। কাঁচা ধানে মই দেয়া তৈরি জিনিস নষ্ট করা। কাটা দিয়ে কাটা তোলা শত্রু দিয়ে শত্রু নিধন করা। ক অক্ষর গোমাংস অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন ব্যক্তি। খণ্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড। খিচুড়ি পাকানো অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা বা কোনো কিছুকে জটিল করা। খণ্ড কপাল দুর্ভাগ্য বা মন্দ ভাগ্য। ক্ষুদে রাক্ষস পেটুক মানুষ, পেটুক মানুষকে ক্ষুদে রাক্ষস বলা হয়। খাতা খোলা লেনদেন শুরু করা। খয়ের খা মানে চাটুকার। খোদার উপর খোদকারী অর্থ হচ্ছে অসঙ্গত হস্তক্ষেপ করা। খোদার খাসি অর্থ হচ্ছে চিন্তাভাবনাহীন লোক বা হৃষ্টপুষ্ট লোক, যার কোনো চিন্তাভাবনা নাই, শুধু সারাদিন খায় আর ঘুমায়, সে তাকেই বলে খোদার খাসি। খাল কেটে কুমির আনা নিজ দোষে বিপদে পড়া। গণেশ উল্টানো ফেল মারা। গোদের উপর বিস্ফোরা যন্ত্রণার উপর যন্ত্রণা হওয়া। গোকুলের সার স্বেচ্ছাচারী ব্যক্তি। বা ভবঘুরে। গা ঢাকা দেয়া আত্মগোপন করা। গভীর জলের মাছ সুচতুর ব্যক্তি। গড্ডলিকা প্রবাহ অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ এটা গড্ডল শব্দ থেকে আসছে। গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। ভেড়ারা কোন দিকে যাবে এটা ওরা বুঝতে পারে না, তাই সামনে যে ভেড়াটা থাকে সেটা যেই দিকে যায় পিছনের ভেড়াগুলা তাকে শুধু অনুসরণ করে। আর গড্ডল শব্দের অর্থ যেহেতু ভেড়া, তাই ভেড়ার প্রবাহ অর্থাৎ ভেড়াদের মতো এরকম অন্ধ অনুকরণ করা। গোমূর্খ, গোমূর্খ অর্থ হচ্ছে জড়বুদ্ধি। গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা বা ভনিতা করা। গয়ঙ্গচ্ছ মানে ঢিলেমি করা কোনো কিছুতে। গলায় পা দেওয়া পীড়ন করা মানে অত্যাচার করা। গুরুচণ্ডালী উঁচু নিচুর সহাবস্থান।
গৌরী সেনের টাকা অর্থ হচ্ছে অফুরন্ত অর্থ। এই পেজের অনেকগুলাই, সবগুলাই প্রায় লিখিত বিশেষে পরীক্ষাতে আসছিল। ঘুরে বালি, ঘুরে বালি শব্দের অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। 21তম বিসিএস আর 24তম লিখিত বিসিএসে আসছিল। গোবরে পদ্মফুল অর্থ হচ্ছে নিচ কুলে মহৎ ব্যক্তি। গোবর গণেশ অর্থ হচ্ছে অকর্মণ্য বা নিরেট মূর্খ, এটাও 2টা পরীক্ষায় আসছিল। গায়ে পড়া অর্থ হচ্ছে অনধিকার চর্চা করা। লিখিত 18তম বিসিএসে এটা আসছিল। গোল্লায় যাওয়া অর্থ হচ্ছে অধপাতে যাওয়া। গোয়ার গোবিন্দ অর্থ হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। গোড়ায় গলদ অর্থ হচ্ছে শুরুতেই ভুল। 15তম লিখিত বিসিএস এবং 34তম লিখিত বিসিএস এটা আসছিল। গোড়ায় গলদ, শুরুতেই ভুল। গোফ খেজুরে অর্থ হচ্ছে নিতান্ত অলস। লিখিত 13তম বিসিএসে এটা আসছিল। গাছ পাথর অর্থ হচ্ছে হিসাব নিকাশ। গুবলেট করা অর্থ হচ্ছে ভেস্তে দেওয়া। গায়ে কাটা দেয়া অর্থ হচ্ছে ভয়ে শিউরে ওঠা। ঘাঘু বাগদাটির অর্থ হচ্ছে অভিজ্ঞ বা চালাক। ঘাটের মরা, ঘাটের মরার অর্থ হচ্ছে অতিবৃদ্ধ। ঘটিরাম, ঘটিরাম শব্দের অর্থ হচ্ছে অপদার্থ বা অযোগ্য। ঘোড়া রোগ, ঘোড়া রোগ শব্দের অর্থ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়ার ডিম অর্থ হচ্ছে অলিক বস্তু। ঘর ভাঙানো অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা। ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে বাজে কাজ করা। ঘুঘু চড়ানো শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ করা। ঘুটে পড়ে গোবর হাসে অর্থ হচ্ছে নিজের অবশ্যম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা। সামনে যে নিজের বিপদ আছে সেটা সে জানে না, না জেনে সে আনন্দে লাফাইতে থাকে, সেটাকে বলে ঘুটে পড়ে গোবর হাসে। এটা লিখিত 35 এবং 37তম বিসিএসে আসছিল। ঘাট মানা অর্থ হচ্ছে অন্যায় স্বীকার করা। ঘোড়ার কামড় অর্থ হচ্ছে দৃঢ় পণ। ঘণ্টা গরুর অর্থ হচ্ছে অকর্মণ্য লোক। চিনির বলদ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম বা পরিশ্রম কাতর। চোখের মণি অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয় বস্তু। চটকের মাংস মানে হচ্ছে সামান্য জিনিস। চোখ পাকানো অর্থ হচ্ছে ক্রুদ্ধ হওয়া মানে রাগ হওয়া। চশমখোর অর্থ হচ্ছে বেহায়া বা নির্লজ্জ। চোখের পর্দা মানে হচ্ছে চক্ষু লজ্জা। চড়ুই পাখির প্রাণ মানে হচ্ছে ক্ষীণজীবী প্রাণ। চোখের বালি হচ্ছে শত্রু বা অপ্রিয় ব্যক্তি। চাঁদের হাট, চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জনের সমাগম। এটা লিখিত 13 বিসিএস, লিখিত 38 বিসিএস, আবার প্রিলি 21 বিসিএসে আসছিল। চুনোপুটি, চুনোপুটি মানে হচ্ছে সামান্য লোক। চোখে সর্ষে ফুল দেখা অর্থ হচ্ছে বিপদে দিশেহারা হওয়া। চিত্রগুপ্তের খাতা অর্থ হচ্ছে যে খাতায় সব কিছু পাওয়া যায়, পাপ পুণ্যের নির্ভুল হিসাব। এটা লিখিত 35তম বিসিএসে আসছিল। চর মেরে গড় করা, আগে অপমান করে শেষে সম্মান করা, তাকে বলে চর মেরে গড় করা। এটা লিখিত 25তম বিসিএসে আসছিল। সূচর কেত্তন অর্থ হচ্ছে অবিরাম কলহ। ছাতা দিয়ে মাথা রাখা অর্থ হচ্ছে সামান্য উপকার করা বা বিপদে সাহায্য করা। ছটফটানি অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা অস্থিরতা। ছাই ফেলতে ভাঙা কুলো এর অর্থ হচ্ছে সামান্যের বিশেষ প্রয়োজন। ছাই চাপা আগুন এর অর্থ হচ্ছে প্রকাশিত প্রতিভা। জগদ্দল পাথর এর অর্থ হচ্ছে গুরুভার।
জিলাপির প্যাঁচ অর্থ হচ্ছে কুটিলতা। জলাঞ্জলি দেওয়া এর অর্থ হচ্ছে বিসর্জন দেয়া। জড়ভরত অর্থ হচ্ছে নিষ্ক্রিয় ব্যক্তি। জলে কুমির, ডাঙায় বাঘ মানে উভয় সংকট। জলের দাগ মানে ক্ষণস্থায়ী। জো হুকুম বা জো হুজুর এর অর্থ তোষামোদকারী। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এর অর্থ হলো ছোট বড় সব কাজ করা বা পারা। ঝাঁকের কই অর্থ একই দলের লোক। টাকা শ্রাদ্ধ এর অর্থ হচ্ছে প্রচুর টাকা অপব্যয় করা। টেক্কা দেয়া বা টেক্কা মারা এর অর্থ পরাজিত করা। টিকা ভাষ্য এর অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। টনক নড়া মানে সজাগ হওয়া। টাকার কুমির হলো যে বিত্তশালী ব্যক্তি তাকে টাকার কুমির বলে। টপ্পা মারা মানে হচ্ছে দায়িত্বহীন জীবন, যার কোনো দায়িত্ব নেই তাকে বলে টপ্পা মারা। ঠাট বজায় রাখা মানে হচ্ছে অভাব চাপা রাখা। ছোটো জগন্নাথ অর্থ হচ্ছে অকর্মণ্য। ঠোঁট ফুলানো অর্থ অভিমান করা। ঠকবাস্তে গা উজার এর অর্থ যেখানে মন্দের ভাগ বেশি। লিখিত 40তম বিসিএসে আসছিল। ঠক বাস্তে গা উজার যেখানে মন্দের পরিমাণ বেশি বা ভাগ বেশি। ঠেক খাওয়া অর্থ হলো বাধা পাওয়া। ঠোঁট কাটা অর্থ হচ্ছে স্পষ্টভাষী। 20তম বিসিএসে আসছিল। ডাকাবুকো মানে দুরন্ত বা নির্ভীক যে। ডামাডোল মানে গোলযোগ। 17তম বিসিএস আর 34তম লিখিত বিসিএস আসছিল। 2টা লিখিত বিসিএস আসছিল। ডামাডোল মানে গোলযোগ। ডুমুরের ফুল মানে বিরল বস্তু। ডাকের সুন্দরী মানে অত্যন্ত সুন্দরী। ডান হাতের ব্যাপার বা দক্ষিণ হাতের ব্যাপার মানে হচ্ছে ভোজন। ঢেকির কচকচি মানে হচ্ছে কলহ। ঢাকের বায়া মানে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। ঢেকির কুমির অপদার্থ। ঢং করা মানে ন্যাকামি করা। ঢাক পড়ে যাওয়া মানে চারদিকে প্রচার হওয়া। কোনো সংবাদ চারদিকে প্রচার হলে সেটাকে বলে ঢাক পড়ে যাওয়া। ঢিমে তেতালা মানে হচ্ছে মৃদু গতি বা এটাকে অলসও বলে। ঢাকের কাঠি মোসাহেব 22তম প্রিলি আর 23তম প্রিলি বিসিএসে আসছিল। ঢাকের কাঠি মোসাহেব। তুর্কি নাচন মানে হচ্ছে নাজেহাল অবস্থা। তিলকে তাল করা অতিরঞ্জিত করা। খরচ মানে হচ্ছে বাজে খরচ। তামার বিষ হলো অর্থের কুপ্রভাব। তামার বিষ মানে হলো অর্থের কুপ্রভাব। 2বার লিখিত বিসিএসে আসছিল 35 আর 40। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। তয়নাত করা স্থির করা। তককে থাকা হলো গোপনে সতর্ক থাকা। তেল নুন লাকড়ি হলো মৌলিক প্রয়োজন। তালপাতার সেপাই হলো অতিশয় দুর্বল ব্যক্তি। 38তম লিখিততে আসছিল। তালপাতার সেপাই অতিশয় দুর্বল ব্যক্তি। তাসের ঘর হলো ক্ষণস্থায়ী বস্তু। ত্রিশঙ্কু দশা মানে উভয় দিকেই সংকট, মানে দোটানো অবস্থা বা উভয় সংকট। তীর্থের কাক অর্থ হলো সাগ্রহে প্রতীক্ষাকারী, যে অনেক আগ্রহ নিয়ে প্রতীক্ষা করতেছে অনেকক্ষণ ধরে। লিখিত 10ম বিসিএসে এটা ছিল তীর্থের কাক সাগ্রহে প্রতীক্ষাকারী। তুলসী বনের বাঘ মানে হচ্ছে ভণ্ড, এটা 3-4টা পরীক্ষাতে আসছিল। তুবড়ি ছোটা মানে হচ্ছে বেশি কথা বলা। থ বনে যাওয়া মানে হলো স্তম্ভিত হওয়া।
কোনো কিছু দেখে স্তম্ভিত হয়ে যাওয়া বা ক্রুদ্ধ হয়ে যাওয়া, সেটাকে বলে থ বনে যাওয়া। থানা পুলিশ করা অর্থ হলো নালিশ করা। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এর অর্থ হলো একঘেয়েমির চূড়ান্ত। 35 লিখিত 35 আসছিল। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এর অর্থ একঘেয়েমির চূড়ান্ত। দা কুমড়া সম্পর্ক মানে হচ্ছে শত্রুতা। দক্ষযজ্ঞ মানে হলো ব্যাপক আয়োজন। দহরম মহরম মানে হলো অন্তরঙ্গতা। দহলা নহলা করা, ইতস্তত করা। ধনুর্ভঙ্গ পণ, কঠিন প্রতিজ্ঞা। ধোপার গাধা অর্থ হলো ভারবাহী। ধরি মাছ না ছুঁই পানি হলো কৌশলে কার্য উদ্ধার করা। ধর্মপুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক। ধোপে টেকা, এর অর্থ হলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ননির পুতুল, ননির পুতুল অর্থ হলো শ্রমবিমুখ, যে কাজ করতে চায় না, অলস। 9-6, 9-6 মানে অপচয় বা অপব্যয়। এই ননির পুতুল, ধোপে টেকা, 9-6 এগুলো সব লিখিত বিশেষ আসছিল। নবমী দশা, মূর্ছা। নাটের গুরু, নাটের গুরু মানে মূল নায়ক। নদের চাঁদ, নদের চাঁদ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। নারদের ঢেকি, বিবাদের বিষয়। নজর দেওয়া, কুদৃষ্টি। নেই আকড়া, নেই আকড়া অর্থ হলো একগুয়ে। নারাবুনে, নারাবুনে মানে হলো মূর্খ ব্যক্তি। 99-এর ধাক্কা, 99-এর ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃদ্ধি। 23তম পিলি বিসিসার ছিল 99-এর ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। নকশা করা, ন্যাকামি করা। পটল তোলা, মারা যাওয়া। পাথরে পাঁচকিল, সুখের সময়। পুঁটি মাছের প্রাণ, ক্ষীণজীবী। পুঁটি মাছের প্রাণ, তারপর চড়ুই পাখির প্রাণ, এগুলো সব ক্ষীণজীবী। আর কই মাছের প্রাণ হলো দীর্ঘজীবী। পায়াভারী, পায়াভারী এটা অনেকগুলো পরীক্ষাতে আসছিল, যার অর্থ হলো অহংকার। লিখিত 11, 20, 22 বিসিএসে আসছিল। আবার কন্ট্রোলার জেনারেল অডিটর 2017 সালের পরীক্ষাতে আসছিল। পায়াভারী শব্দের অর্থ হলো অহংকার। পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, মারা যাওয়া। পোয়া 12 সুসময়। পয়মন্ত অর্থ হলো সুলক্ষণযুক্ত। পয়মন্ত অর্থ হলো সুলক্ষণযুক্ত। পর্বতের মুশিক প্রসব, এটা 13তম লিখিত বিশেষ আসছিল। বিরাট সম্ভাবনা আমার সামান্য প্রাপ্তি। বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি। অনেক কিছু ঘটার কথা ছিল কিন্তু অল্প কিছু ঘটছে। পর্বতের মুশিক প্রসব, বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি। ফপর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি করা, ফেকলু পার্টি, কদরহীন লোক। ফোড়ন দেওয়া, ফোড়ন দেওয়া মানে হলো টিপ্পনি কাটা। ফোড়ন দেয়া বা কাটা হলো উত্তেজনাকর টিপ্পনি কাটা। বড়র পিড়িতি বালির বাঁধ হলো ভঙ্গুর। বর্ণচোরা মানে কপটচারী। বুদ্ধির ঢেকি, এর অর্থ হলো নির্বোধ লোক। বসন্তের কোকিল মানে সুসময়ের বন্ধু। বাঘের দুধ বা বাঘের চোখ যদি আসে দুধের বোতলে, দুটোটারই অর্থ হলো দুঃসাধ্য বস্তু। বর্ণচোরা আম মানে হচ্ছে কপট ব্যক্তি।
বা শুধু বর্ণচোরা থাকলেও সেটা হবে কপট ব্যক্তি। বক ধার্মিক বা বিরল তপস্বী মানে হচ্ছে ভণ্ড সাধু। বক দেখানো মানে অশোভন বিদ্রূপ করা। ব্যাঙের সর্দি হলো অসম্ভব ঘটনা। ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার যার। বালির বাঁধ হলো ক্ষণস্থায়ী বস্তু। বিদুরের খুদ এর অর্থ হলো শ্রদ্ধার সামান্য উপহার। বিসমিল্লায় গলদ মানে শুরুতেই ভুল বা গোড়ায় গলদ। বচন বাগিস এর অর্থ হলো কথায় পটু। 12-17 খুঁটিনাটি বয়সের গাছ পাথর না থাকা, অত্যন্ত বৃদ্ধ। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া মানে হচ্ছে হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ করা। এটা লিখিত 37তম BCS ছিল। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া এর অর্থ হলো হঠাৎ অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য লাভ করা। বাগে পাওয়া মানে হলো কায়দায় পাওয়া। বামনের গরু হলো যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে, বেশি কাজ করবে কিন্তু অর্থ কম পাবে, হলো বামনের গরু। বিড়ালের 2.5 পা মানে হলো বেহায়াপনা। বামন হয়ে চাঁদে হাত দেয়া, অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা করা। নিজের সামর্থ্য অনুযায়ী যা পাওয়ার কথা তার থেকে আরও বেশি পাওয়ার চেষ্টা করা। বাসখাই আওয়াজ এর অর্থ হলো কর্কশ, অত্যন্ত কর্কশ কণ্ঠ যার। বজ্র আটনি ফোসকা গেরো এর অর্থ হলো বাইরে আড়ম্বর কিন্তু ভেতরে শূন্যতা, মানে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট যেটাকে বলে, তো সেটা হলো বইয়ের ভাষা হলো বাইরে আড়ম্বর ভেতরে শূন্যতা। এটাই হলো বজ্র আটনি ফোসকা গেরো। ভুইফোর, ভুইফোর শব্দের অর্থ হলো অপব্যয়। ভুইফোর শব্দের অর্থ হলো অর্বাচীন বা নতুন। ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ হলো অপব্যয়। ভিজে বেড়াল, ভিজে বেড়াল মানে হলো কপটচারী। ভরাডুবি, ভরাডুবি মানে সর্বনাশ। ভূষণ্ডির কাক হলো দীর্ঘায়ু ব্যক্তি। ভেড়ার পাল বা গড্ডলিকা প্রবাহ একই অর্থ হলো অন্ধ অনুকরণ বা অন্ধ অনুসরণ। ভেড়াক্রান্ত হলো শ্রেষ্ঠ বোকা। ভীষ্মের প্রতিজ্ঞা এর অর্থ হলো অনর সংকল্প। ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ হলো অত্যধিক ব্যয় করা। মাছের মা এর অর্থ হলো নির্মম বা নিষ্ঠুর। মানিকজোর, মানিকজোর শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। বান্ধতার আমল, বান্ধতার আমল মানে অতি প্রাচীনকাল। মেনিমুখ, মেনিমুখ মানে সলজ্জ। মণিহারা ফণি মানে হলো প্রিয় বস্তু হারানো অস্থির ব্যক্তি। মাকাল ফল, অন্তঃশ্বাসশূন্য। মাছের মায়ের পুত্র শোক, কপট বেদনাবোধ। মগের মুল্লুক মানে অরাজক অবস্থা বা অরাজক দেশ। মহাভারত অশুদ্ধ, বড় রকমের অপরাধ। মিশ্রি সুরি অর্থ হলো মুখে মধু অন্তরে বিষ। মাথায় আকাশ ভেঙে পড়া অর্থ হলো আকস্মিক বিপদ। ম্যাও ধরা মানে দায়িত্ব নেওয়া। মাটি খাওয়া মানে হচ্ছে বোকার মতো কাজ করা। মগজ ধোলাই, ধারণা পাল্টিয়ে দেওয়া। মন না মতি এর অর্থ হলো মানব চিত্তের অস্থিরতা, কি করবে বুঝতে পারে না। রাশভারী অর্থ হলো গুরু গম্ভীর। রাবণের চিতা অর্থ হলো চির অশান্তি। রামগুরুর সানা হলো গোমরামুখ লোক।
রক্ত গঙ্গা করা মানে খুনাখুনি করা। রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাবণের গোষ্ঠী হলো বড় পরিবার, রকচটা, অল্পেই যে রেগে যায়। লম্বা দেওয়া মানে চম্পট দেয়া। লেফাফা দুরস্ত হলো বাইরে পরিপাটি। লেজে গোবরে মানে হলো বিশৃঙ্খলা। লম্বা দেয়া, চম্পট দেয়া, লেজে গোবরে হলো বিশৃঙ্খলা। শকুনি মামা কুচক্রী লোক। শিরের সংক্রান্তি, এটা অনেকগুলো পরীক্ষাতে আসছিল। শিরের সংক্রান্তি মানে আসন্ন বিপদ। শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু। শ্যাম রাখি না কুল রাখি মানে হচ্ছে উভয় সংকট। শিকায় তোলা, শিকায় তোলা মানে স্থগিত করা। শাখের করাত দুই দিকে বিপদ বা উভয় সংকট। শালগ্রামের শোয়া বসা মানে নির্বিকার লোকের মনের অবস্থা। শিবরাত্রির সলতে মানে একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান বা একমাত্র বংশধর। শাক দিয়ে মাছ ঢাকা দোষ গোপনের বৃথা চেষ্টা করা। শিখণ্ডী খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা। 35তম লিখিত আসছিল শিখণ্ডী খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা। 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি। নত্য সত্যনত্য মানে হলো কাণ্ডজ্ঞান। ষাঁড়ের গো মানে প্রবল জেদ যার। ষাঁড়ের গোবর অকেজো বা অকর্মণ্য মানুষ। সাপের সূচো গেলা অর্থ উভয় সংকটে পড়া। সোনায় সোহাগা মণিকাঞ্চন লিখিত 10ম বিসিএস ছিল সাপে নেউলে শত্রু ভাবাপন্ন। সাপে নেউলে বা দা কুমড়া এগুলো সব শত্রু ভাবাপন্ন। লিখিত 11 বিসিএস ছিল। 717 অর্থ হলো অপ্রয়োজনীয় কথা। সবেধন নীলমণি লিখিত 23 বিসিএস ছিল, যার অর্থ হলো একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান। সবেধন নীলমণি আর শিবরাত্রির সলতে এই দুইটার মিনিংই সেম, একমাত্র অবলম্বন বা একমাত্র বংশধর বা একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে আর সবেধন নীলমণি সেম, এরা একে অপরের সমার্থক বাগধারা। সুখের পায়রা, সুখের পায়রা হলো সুসময়ের বন্ধু। সুখের পায়রা এটা সুসময়ের বন্ধু। শরতের শিশির এটাও সুসময়ের বন্ধু। সুখের পায়রা, শরতের শিশির। সাক্ষী গোপাল অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। লিখিত 38 আর 44তম বিসিএস ছিল। সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। সোনার পাথর বাটি মানে হচ্ছে অলিক বস্তু। লিখিত 27তম বিসিএস ছিল। সপ্তমে চড়া অর্থ হলো প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে চড়া মানে হলো প্রচণ্ড উত্তেজনা। সুলুক সন্ধান, সুলুক সন্ধান অর্থ হলো খোঁজখবর। স্বর্গে বাতি দেওয়া মানে হচ্ছে বংশ রক্ষা করা। স্বর্গে বাতি দেয়া মানেও বংশ রক্ষা করা। সপ্তকাণ্ড রামায়ণ অর্থ হল বৃহৎ বিষয়। সোনার কাঠি রূপার কাঠি বাঁচা মরার উপায়। 37তম বিসিএস ছিল। লিখিত সাপের হাঁচি বেঁধে চেনে, অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেয়া যায় না। লিখিত 35তম বিসিএস ছিল। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা অর্থ হলো সুযোগ হেলায় হারানো। হযবরল অর্থ বিশৃঙ্খলা। হার হদ্দ এর অর্থ নারী নক্ষত্র।
লিখিত 25 ও 41 আসছিল। হরিষে বিষাদ হলো আনন্দে বিষাদ, এটা লিখিত 37তম বিসিএসে আসছিল। হরিষে বিষাদ হলো আনন্দে বিষাদ। হারে বাতাস লাগা মানে হলো শান্তি পাওয়া, লিখিত 27তম বিসিএসে আসছিল। হাড় জুড়ানো মানে শান্তি পাওয়া। হাড় জুড়ানো বা হাড়ে বাতাস পাওয়া বা বাতাস লাগা সেম অর্থ, শান্তি পাওয়া। হস্তিমূর্খ মানে হলো বোকা। হাড় হাবাতে অর্থ হলো হতভাগ্য। হাত ভারী মানে কৃপণ। হরিহর আত্মা এর অর্থ হলো অন্তরঙ্গ। হরি ঘোষের গোয়াল মানে হচ্ছে বহু বেকার লোকের আড্ডাখানা, একে বলে হরি ঘোষের গোয়াল। হাঘরে মানে গৃহহীন। হাতে জল না গলা এর অর্থ হলো অতিশয় কৃপণ। হাতে জল না গলা, অতিশয় কৃপণ। হাত চালাও মানে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করা। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।